দুই বেলা, এটা অফ করে দেবো হয়তো 1 মাস 2 মাস পরে, কিন্তু এইটা একদম কন্টিনিউ চলবে। এটা হচ্ছে কোনোটাই আপনার ওয়ান টাইম না, হ্যাঁ, এটা হচ্ছে একদম টু বি কন্টিনিউড। কেমন? তাইলে আমরা 1 মাস পরে একটু দেখবো। ও, এই দুইটার সাথে আপনি এই স্প্রেটা ইউজ করেন, টার্বিন। আজকে স্প্রে দেন নাই, বুঝছেন? তারপরে দিবেন সবসময়। কেমন? মানে সকালে দিয়ে আসছিলাম, জাস্ট স্প্রেটা যাতে কন্টিনিউ থাকে। ওকে, 1 মাস পর আমরা এটা এই যে ইকটানোভাটা দিছে একদম লেটেস্ট, এটা হচ্ছে ইকটানোভাটা সুবা 65 মানে বাড়ে নাই, বাট না, ওই জায়গাটা 50% কমছে, আরো 50% কমবে। ওই জায়গাটা সবসময় ময়েস্ট থাকে, আর্দ্র থাকে, তো ওই জন্য একটু সমস্যা। অফিস করি তো সারাদিন এই জন্য। ঠিক আছে, 1 মাস পরে তখন আমরা এটাও বন্ধ করে দিব, ডিজার্টটা থাকবে, আর তখন আমরা ইন্টিমেটটা বন্ধ করে দিব। ঠিক আছে, এটা ইয়ে করে রেখে করে আমরা 1 মাস পরে দেবো, একটু পরে দেবো, পরে পরে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। অনেকেই যুক্ত হয়েছেন লাইভে, তো আপনারা একটু কষ্ট করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। গতকাল আমরা লাইভে আসতে পারিনি বলে দুঃখিত, কারণ হচ্ছে যে আমাদের গতকাল শেষ চেম্বার শেষ করতে একটু দেরি হয়ে গিয়েছিল, এই জন্য আমরা আসতে পারিনি। তো ইতিমধ্যে আমরা অনেক প্রশ্ন পেয়েছি, অনেক জিজ্ঞাসা আছে, অনেকের অনেক বিষয়ে কোয়ারি আছে। তো যারা যারা দেখছেন তারা একটু কষ্ট করে জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এবং কে কোথা থেকে দেখছেন, এবং আপনাদের যা যখন যেই প্রশ্ন ওগুলি একটু আমাকে করবেন। তো প্রথমে আমি একটা কথা জানিয়ে দেই বা একটু বলি যে অনেক পেশেন্টই আমাদের কাছে উত্থানজনিত সমস্যা নিয়ে আসে কিংবা ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আসে। তো প্রতিটা ওষুধের কিছু প্রতিক্রিয়া থাকে বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যেমন আপনার মনে করেন আপনি আজকে একটা অ্যান্টিস্টামিন খাচ্ছেন অ্যালার্জির জন্য, তো কিছু কিছু অ্যান্টিস্টামিন আছে কিন্তু এগুলি খেলে অনেক ঘুম আসে, এটা হচ্ছে তার সাইড এফেক্ট। আবার কোনো কোনো ওষুধের ক্ষেত্রে আমরা সাইড এফেক্টটাকেই কাজে লাগাই, যেমন ট্রানিক্সামিক অ্যাসিড দেয় আমরা হচ্ছে মেস্তাতে, তো এটা সাইড এফেক্টটা হয়, ত্বকটা সাদা হয়, ওই সাইড এফেক্টটাকে আমরা কাজে লাগাই। তো ঠিক এভাবে যখন আমরা লিঙ্গ উত্থানজনিত সমস্যার ওষুধ, আমরা সাধারণত 2 রকম ওষুধ দিই। একটা হচ্ছে ধরেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট সহ্য করতে পারে না ভাইগ্রা জাতীয় ওষুধগুলো বা PDE5 ইনহিবিটরগুলো, হ্যাঁ, যেমন সিন্ডেলাফিল বলি, টারালাফিল বলি, বা আমরা যে নামে জানি ভিগোরেক্স বলি, ইন্টিমেট বলি। তো এগুলো অনেকে মাথা অতিরিক্ত ধরে, তখন আমরা কিছু অল্টারনেটিভ মেডিসিন দিই, হার্বাল মেডিকেশন দিই কিংবা ইউনানি ওষুধ দিই। কিন্তু লিঙ্গ উত্থানজনিত সমস্যা কিংবা ইরেকটাইল ডিসফাংশনের জন্য যে ওষুধগুলো দেয়া হয় না কেন, অবশ্যই এগুলির কিছু কিছু টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হলে আপনার ওষুধগুলো বন্ধ রাখবেন, এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম হলে আস্তে আস্তে এটা অনেক সময় ইউজ টু হয়ে যায়, তাই না? তো যেমন কি হতে পারে, অনেক সময় একটু নাক বন্ধ থাকে, তারপর সর্দি সর্দি ভাব থাকে, নাক মুখে একটু ব্লক হয়, হ্যাঁ, চোখটা ফোলা ফোলা ভাব থাকে, অনেক সময় সকালে উঠে একটু ভারী ভারী হয়ে থাকে নাকের এই জায়গাটা, সর্দি সর্দি লাগে, অনেকের ক্ষেত্রে আবার কিন্তু মাথা ব্যথা হয়, হ্যাঁ, তো মাথা ব্যথা হয়, এই সমস্যাগুলো হয়। তো এই জিনিসগুলো কিন্তু অনেকেই আমরা বলে দেই, বারবার বলে দেই, তারপরে অনেকে বুঝতে পারে না বা অনেকে ভুলে যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে ওয়ান টাইম ওষুধ হোক কিংবা লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য যে ওষুধগুলোই হোক না কেন, এই ওষুধগুলো আমাদের কিন্তু কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কেউ যদি বলে যে এটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত বা কোনো রকম সাইড এফেক্ট নেই, তাহলে কিন্তু জিনিসটা সম্পূর্ণরূপে ভুল হবে। কেমন? তো অবশ্যই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এটা থাকবে। তার মধ্যে কমনলি বললাম যে নাক বন্ধ থাকা, নাক সর্দি সর্দি ভাব থাকা, মাথা ব্যথা করা, তারপরে একটু ভারী ভারী লাগে, এগুলো। এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, একটা হচ্ছে কাকে দেয়া যাবে না, মানে সেটাকে আমরা বলি কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে তাকে, এই একটা মানুষের, ধরেন আপনার যার লিভারের সমস্যা আছে বা যার কিডনিতে সমস্যা আছে, তাকে আমরা ব্যথার ওষুধ দিতে পারবো না, এটা হচ্ছে একেবারে নিষেধ, কন্ট্রা ইন্ডিকেশন। এটা একটা জিনিস। যেমন কারো যদি কার্ডিয়াক প্রবলেম থাকে,
যেমন হার্টের সমস্যা থাকে কিংবা অ্যানজাইনা বা বুকে ব্যথা রোধ বলি, যে অ্যানজাইনা আবার 2-3 রকম হয়, স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা এবং প্রিন্স মেটাল। হ্যাঁ, তো বুকে ব্যথার সমস্যা থাকলে কিংবা যাদের হার্টের সমস্যা আছে কিংবা যাদের বাইপাস সার্জারি করা আছে তাদের কিন্তু আমরা সাধারণত PDE5 ইনহিবিটর ওষুধগুলো অ্যাভয়েড করি, মানে ভাইগ্রা জাতীয় ওষুধগুলো তাদের কিন্তু দেয়া যায় না। এটাকে বলা হয় কন্ট্রা ইন্ডিকেশন, মানে তাকে দেয়া যাবে না। আর পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধের যে কারণে হবে এটাই স্বাভাবিক, এবং সেটাকে আমরা বলি হচ্ছে সাইড এফেক্ট, যেটা আমরা সহজ বাংলায় বলি সাইড এফেক্ট। হ্যাঁ, সাইড এফেক্ট বলা হয়। তো সাইড এফেক্ট একটা জিনিস, আর কাকে দেয়া যাবে না সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। সাইড এফেক্ট হবেই, যেমন আপনার অ্যান্টিস্টামিন খেলে ঘুম আসবেই, কিন্তু অ্যান্টিস্টামিন আপনাকে দেয়া যাবে, যেমন প্রেগনেন্সি অবস্থায় কিছু কিছু ওষুধ দেওয়া যায় না, সেটাকে বলা হয় কন্ট্রা ইন্ডিকেটেড। দুটো এক জিনিস না। তো ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, তো কারা কারা যুক্ত হয়েছেন এবং শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো বেশ কিছু প্রশ্ন এসছে, আমি একটু দুই একটা করে পড়ি। সবুজ মজুমদার আমাদের প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার অনেক বড় ফ্রেন্ড। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই। আমার সাথে যোগাযোগ করতে একটু নাম্বারটা দিবেন। নাম্বারটা তো আমাদের এখানে দেয়াই আছে না, আমাদের যে এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটাই আমাদের নাম্বার। অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে নাম্বার সংগ্রহ করে, অনেক সময় ওষুধ খেয়ে এটা ওটা ইয়ে করে, তো এইগুলি আপনারা একেবারেই করবেন না। এই যে উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলি আমাদের নাম্বার। কোনো যোগাযোগ করার থাকলে, আমি সাধারণত অনলাইনে পেশেন্ট দেখি না, খুব রিকোয়েস্টে যদি কোনো একান্তই কেউ দেখাতে চায় অথবা যদি কোনো পেশেন্টের কোনো ওষুধের সমস্যা হয় কিংবা ফলো আপের দরকার হয় পুরোনো পেশেন্ট, তখন আমরা অনলাইনে দেখি। কারণ অনলাইনে আসলে রুগী দেখা হয় না বা রুগী দেখা যায় না, রুগী সবসময় সরাসরি দেখতে হয়। অনলাইনে যদি রুগী দেখা যেত তাহলে সারা পৃথিবীতে বড় বড় হাসপাতাল চেম্বার থাকতো না, শুধু কল সেন্টারে যেত মানুষ, ওষুধ নিয়ে চলে আসতো। এটা আপনাদেরকে একটু বুঝতে হবে কষ্ট করে। হ্যাঁ, একটা রুগীকে দেখা লাগে, তার ব্লাড প্রেশার দেখা লাগে, তার হাত ধরে পালস দেখতে হয়, তার চোখে জন্ডিস, অ্যানিমিয়া, সায়ানোসিস, কোইলোনেকিয়া, লিকোনেকিয়া এগুলো আছে কিনা দেখতে হয়, তাকে অনেক সময় প্যালপেট করে দেখতে হয়, প্রচুর জিনিসপত্র আছে। তো সেটা অনলাইনে বসে কখনোই সম্ভব হয় না। আচ্ছা, ভাই সবুজ মজুমদার যুক্ত আছে। কামরুল হাসান রিপন, স্যার আগে বলেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ভাই কামরুল, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। জামাল হোসেন, যে শুনতে পাচ্ছেন, আচ্ছা থ্যাংক ইউ। শাহজালাল, লক্ষ্মীপুর থেকে দেখছি। আরেকজন প্রশ্ন করেছে, স্যার লক্ষ্মীপুরে আমার চেম্বার হচ্ছে আল রাজি মেডিকেল, শুধু শুক্রবার আল রাজি মেডিকেল, রামগতি রোডে, সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত, শুধু শুক্রবার। আরেকজন প্রশ্ন করেছে, স্যার ঢাকায় কোথায় বসেন? আমি হচ্ছি শনি থেকে বৃহস্পতি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মোহাম্মদপুর লালমাটিয়া সিটি হাসপাতাল, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন মোহাম্মদপুর লালমাটিয়া সিটি হাসপাতাল। এবং এখানে একটু বলে রাখা প্রয়োজন, আপনারা অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন। গতকালও প্রতিদিন আমাদের এরকম কিছু বিভ্রান্তিতে পড়তে হয়, রোগীদের কষ্ট হয়, আমাদেরও একটা অপ্রীতিকর অবস্থা বা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। সরাসরি আপনারা ঢাকার বাইরে থেকে চলে আসেন, কেউ এয়ারপোর্টে নেমে চলে আসেন। আসলে দেখেন, আমরা কোনো পেশেন্টকে কষ্ট দিতে চাই না, সেটা ঢাকার বাইরের পেশেন্ট হোক, প্রবাসী ভাই হোক, এমনকি ঢাকার ভিতরে যেখান থেকে হোক না কেন। কারণ হচ্ছে যে সব পেশেন্ট তো আমাদের আসলে সিরিয়াল ছাড়া অ্যাটেন্ড করা সম্ভব হয় না কখনো। হ্যাঁ, আমাদের যে যারা শিডিউল দিয়ে এসেছেন কিংবা যারা সিরিয়াল করে এসেছেন তারা তো তাহলে বঞ্চিত হবে। তো আপনারা যখনই আসার থাকে অবশ্যই 3 থেকে 4 দিন আগে আপনার জেনে সিরিয়াল নিয়ে টাইমটা কনফার্ম করে তখন আসতে হবে। কারণ আমরা প্রতিটা পেশেন্টকে একটু সময় দিয়ে একটু যত্ন সহকারে দেখার চেষ্টা করি, তাদের কথাগুলো বোঝার চেষ্টা করি। আপনি 200 কিলোমিটার দূর থেকে আসছেন, আপনি প্রবাস থেকে আসলেন, আপনি সৌদি আরব কাতার থেকে আসছেন, আমি যদি আপনার কথাটা 5টা মিনিট মনোযোগ দিয়ে বা 4টা মিনিট মনোযোগ দিয়ে না শুনি, তাহলে কিন্তু সেটা আপনার সাথেও ইনসাফি করা হবে না এবং আপনারাও কখনো সেটা স্যাটিসফাইড হবেন না। হ্যাঁ, তো এটা বুঝতে হবে সবাইকে। তো একটু কষ্ট করে, এখন তো ফোনের যুগ, হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারগুলোতে ইমো আছে, হ্যাঁ সব কিছু আছে, অনলাইনে মেসেঞ্জার আছে। তো আগে তো মানুষের কি করতো, পায়ে হেঁটে সিরিয়াল দিতে যেতে হতো অথবা TNT বা ল্যান্ড ফোনে সুবিধা। এখন কিন্তু অনেক সুবিধা আছে আমাদের, তাই না? এই সুবিধাগুলোকে আমরা একটু নেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ শাহজালাল লক্ষ্মীপুর থেকে দেখছেন। আশিকুর রহমান আশিক, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাই আশিক, ভালো আছি, আপনারা কেমন আছেন? সুরভি স্যার, চোখের নিচে কালো দাগ। আচ্ছা, চোখের নিচে কালো দাগ নিয়ে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে এবং অনেক দামি দামি। গত সপ্তাহে একজন পেশেন্ট এসছে, প্রায় 60,000 টাকার মলম সে ব্যবহার করেছে গত 3 মাসে, কিন্তু 1 ফোঁটাও দাগ কমেনি, বরং
দাগ বেড়েছে। চোখের নিচে দাগ অনেকে মনে করে শুধু রাতে না ঘুমালে না, ব্যাপারটা এরকম না। আপনার যদি এটা এক ধরনের জেনেটিক্যাল ইস্যু থাকে, যদি আপনার মা, খালা, নানি, দাদি, চাচি কারো থাকে, তখন এটা হতে পারে। 2 নাম্বার হচ্ছে আপনার চোখের পাওয়ারটা, জ্যোতিটা চেক করবেন। আর এটার একটা ওয়ান্ডারফুল ট্রিটমেন্ট হচ্ছে আপনার আন্ডার আই পিআরপি বলি। তো মুখে খাওয়ার ওষুধ অথবা ব্যবহারের ওষুধে কিন্তু চোখের চারপাশে কালো দাগের খুব একটা হেল্প হয় না। হ্যাঁ, সাধারণত আন্ডার আই পিআরপি করলে আমরা এটার একটা গুড রেজাল্ট পাই। আচ্ছা, চোখের নিচে কালো দাগ, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। শাহজাহান মেম্বার, শাহজাহান মেম্বার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আচ্ছা, বিকেলে ভোরের ফুল, আপনার টেস্টোস্টেরন লেভেল অনেক কম। আচ্ছা, টেস্টোস্টেরন লেভেল যাদের কম তারা অবশ্যই সাথে প্রোল্যাক্টিনটা টেস্ট করবেন। টেস্টোস্টেরন লেভেল অনেক কারণে কমে, অনেক সময় হরমোন তৈরি হয় না, অনেক সময় ইনটেক করা হয় না, অনেক সময় কিন্তু টেস্টোস্টেরন যেখান থেকে আসে সেইখানে কোনো বড় ধরনের সমস্যা থাকলেও কিন্তু টেস্টোস্টেরন লেভেল কমে যায়। টেস্টোস্টেরন রিচ ফুডের মধ্যে আপনি কি খাবেন? আপনি খাবেন হচ্ছে, হ্যাঁ দুজন, ডিমের কুসুম, হ্যাঁ, তারপর হচ্ছে বাদাম, তারপর হচ্ছে কালিজিরা, তারপর হচ্ছে পাকা কলা, হ্যাঁ, তারপর হচ্ছে মাঝে মাঝে বিফ অথবা মাটন যেটা খান, এই ধরনের জিনিসে কিন্তু টেস্টোস্টেরন থাকে। এছাড়াও বিচিযুক্ত খাবার খাবেন, যেমন তরমুজের বিচি, ফলের বিচি খাবেন, যে ছোটো ছোটো বিচি, মিষ্টি কুমড়ার বিচি, হ্যাঁ, এগুলোতে কিন্তু টেস্টোস্টেরন প্রোডাকশন বাড়ায়। আর অনেকের ভিটামিন ডি কম থাকে, ভিটামিন ডি কম থাকলেও কিন্তু টেস্টোস্টেরন প্রোডাকশন হবে না। অনেকে রক্তে চর্বি কমানোর জন্য ওষুধ খান, তো দীর্ঘদিন ধরে চর্বি কমানোর ওষুধ খেলেও কিন্তু আপনার টেস্টোস্টেরন প্রোডাকশন কমে যাবে, কারণ টেস্টোস্টেরন তৈরি হওয়ার জন্য কিন্তু আপনার শরীরে ভালো কোলেস্ট্রলের প্রয়োজন, মানে গুড কোলেস্ট্রল প্রয়োজন। হ্যাঁ, সিজন শিকদার লিখেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। অ্যাজমা, অ্যালার্জির সমস্যা আছে, বুকে টান টান ভাব হয়, তো যদি দীর্ঘদিন ধরে যেহেতু আপনার সমস্যা, আপনি অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ দেখাবেন, অথবা একটা চেস্ট এক্সরে করে ভালো জায়গা থেকে রিপোর্টটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছে। আব্দুল্লাহ আহমেদ লিখেছে, স্যার খরচের পরিমাণটা যদি একটু বলতে। কিসের খরচের পরিমাণ বলবো ভাই? আপনাকে তো আমি দেখিনি বা আপনাকে কোনো ট্রিটমেন্ট দিইনি, সবসময় কেন খরচের কথা চিন্তা করেন বলেন? এই যে আমরা একটা লাইভে এসে বা আপনাদেরকে কিন্তু অনেক ওষুধ, অনেক পরীক্ষা নিরীক্ষার থেকে বলবো যে মানে মুক্তি দেই, কারণ হচ্ছে যে সবকিছুর সমাধান ওষুধ না, সবকিছুর সমাধান ট্রিটমেন্ট না, কিংবা সবকিছুর সমাধান এই থেরাপি ওই থেরাপি না। আপনি আপনার জীবনযাত্রা, ম্যাক্সিমাম ডিজিজই কিন্তু আপনার লাইফস্টাইল রিলেটেড ডিজিজ। প্রেশার হলে হয়, ডায়াবেটিস হলে হয়, টেনশন করলে হয়, না ঘুমাইলে হয়, মোটা থাকলে হয়। তো অ্যাডভাইসগুলো শুনেন, সবসময় কেন ট্রিটমেন্ট এবং ওষুধের দিকে যেতে থাকবেন বলেন? আপনারা যদি ঠিকমতো অ্যাডভাইসগুলো শুনেন, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ট্রিটমেন্টের বা ওষুধের খুব একটা প্রয়োজন হয় না। শহীদুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হচ্ছে রাজীব সিং লিখেছেন, রাজীব সিং, আচ্ছা ওনার প্রশ্নটা বোঝা যাচ্ছে না। আশিকুর রহমান লিখেছেন, কুয়েত থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। প্রবাসীরা সারাদিন কষ্ট করে তারপরে যে আমাদেরকে এতটুকু সময় দেন, সেজন্য আমরা আপনাদের প্রতি অত্যন্ত ধন্য বলেন, কৃতজ্ঞ বলেন, এবং আপনাদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা থাকে। আপনারা অনেক কষ্ট করে দেশে টাকা পাঠান, পরিবার থেকে দূরে থাকেন, নিজেদের খেয়াল কখনোই রাখেন না। প্রবাসী ভাইরা কিন্তু নিজেদের খেয়াল রাখবেন। আপনারা এটা ওটা খান, আপনাদের কিন্তু ফ্যাটি লিভার অনেক বেশি। আমরা কিন্তু প্রতিটা প্রবাসীদের লিভারে যখন আল্ট্রাসাউন্ড করাই, তখন কিন্তু মোস্ট অফ দ্য কেসে ফ্যাটি লিভার আসে। দীর্ঘক্ষণ ফাস্টিং করলে অযথা, তাহলেও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে। হ্যাঁ, তো রাজীব সিং দেখছেন, সম্ভবত রাজীব সিং আপনার পতাকা দিয়েছেন, একটু দেশের নামটা বললে আমি পতাকাটা দিচ্ছি। শহীদুল ইসলাম, লক্ষ্মীপুরে কোথায় বসেন? অনেকবার বলেছি প্রতিটা লাইভে যে আমি প্রতি শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত রামগতি রোডে, লক্ষ্মীপুর শহরে আল রাজি মেডিকেলে বসি, সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এবং অবশ্যই দূর দূরান্ত থেকে আসলে সিরিয়াল দিয়ে আসবেন। তারপরে হচ্ছে আশিকুর রহমান, কুয়েত থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম যে প্রবাসী ভাইরা আপনারা কিন্তু দেশে আসলে কি কি পরীক্ষা করবেন, এই প্রশ্নটা আমাদের কাছে প্রচুর আসে যে আমরা দেশে গেলে কি পরীক্ষা করব। দেখেন,
অযথা বেশি বেশি টেস্ট করবেন না, বেসিক 5টা টেস্ট করবেন। যারা প্রবাস থেকে দেশে আসেন আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। 1 নাম্বার হচ্ছে হিমোগ্লোবিন A1C, মানে আপনি দেখবেন যে আপনার রক্তের সুগারের মাত্রা কেমন বা চিনির মাত্রা কেমন। 2 নাম্বার একটা বুকের এক্সরে করবেন। 3 নাম্বার দেখবেন হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, কিডনি ভালো আছে কিনা। 4 নাম্বার দেখবেন SGPT, লিভার ভালো আছে কিনা। 5 নাম্বার আপনারা ভিটামিন ডি লেভেলটা দেখতে পারেন, কারণ এখন আমরা প্রচুর পেশেন্টে ভিটামিন ডি কম পাই। এই 4 থেকে 5টা টেস্টের বাইরে আপনার যদি কোনো শারীরিক সমস্যা না থাকে বা কোনো লক্ষণ না থাকে, তাহলে কিন্তু অযথা আপনি সিটি স্ক্যান বলেন, এই আলট্রা ওই আলট্রা, অথবা অনেকে একটু পেটের একটা আলট্রাসাউন্ড করে দেখতে পারেন যে আপনার লিভারটা ঠিক আছে কিনা। এই 5 থেকে 6টা পরীক্ষা ছাড়া আর কোনো পরীক্ষা রুটিন টেস্ট হিসেবে আসলে করার প্রয়োজন পড়ে না। টেস্ট তো আসলে অনেক রকম করা যায়, হাজার 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 রকম টেস্ট আছে। হ্যাঁ, রক্ত পরীক্ষা। শামসুর জামান সাব্বির উনি একটা চমৎকার প্রশ্ন করেছে। আমি আসলে এরপর থেকে চিন্তা করলাম যে আপনারা যে যারা যারা ভালো প্রশ্ন করবেন আমি এটা একটু অ্যাকনোলেজ করবো। আমার তরফ থেকে একটা বেস্ট প্রশ্ন, যেটা আজকে এতগুলো প্রশ্নের মধ্যে এটা আমার কাছে বেস্ট প্রশ্ন লাগছে, যে শামসুর জামান সাব্বির ভাই যে প্রশ্নটা করেছেন, আমাদের দেশে এত যৌন সমস্যার জন্য কোন জিনিসটা দায়ী। চমৎকার প্রশ্ন। আপনার এই এক প্রশ্নের মাধ্যমে আমি মনে করি যে অসংখ্য মানুষ উপকৃত হবে। একটু শুনবেন। আমাদের দেশে দেখা যাচ্ছে এখন বৃদ্ধ, মাঝবয়সী, ইয়াং, এমনকি অবিবাহিত প্রতিটা পুরুষ কোনো না কোনোভাবে যৌন জিনিস নিয়ে সমস্যা নিয়ে আক্রান্ত। যেগুলি রোগ না সেগুলোকে আমরা রোগ ভাবি এবং রোগ ভেবে রোগী হই। যেমন ধাতু ক্ষয়, আগামোটা গোড়া চিকন, বীর্য পাতলা, স্বপ্নদোষ, এগুলি কোনো রোগের যাতনা, রোগের পর্যায়েও পড়ে না। এগুলি নিয়ে দেখেন আমরা কিন্তু একটা মানসিক রোগী হয়ে যাই। আর যেই সমস্যাগুলো বিবাহের পরে হয়, ইরেকটাইল ডিসফাংশন, এগুলি 90% ক্ষেত্রে কারণ কিন্তু আমরা নিজেরাই, বা দায়ী ব্যক্তিটা কিন্তু আমরা নিজেরাই। কারণটা হচ্ছে আমাদের ভেজাল খাওয়া, প্রয়োজনের তুলনায় শারীরিক কসরত না করা, পেট বের হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, আর হচ্ছে ভিটামিন ডি বা এগুলির অভাব বা ব্যায়ামের অভাব। এছাড়া বা টেনশন করা, ঠিকমতো ঘুম হয় না, এগুলি কারণ। মানে মোট কথা হচ্ছে জীবনযাত্রার প্রতিটা জিনিস। যেমন আমরা দেরি করে ঘুমাই, সকালে ফজরের পরে উঠে রোদ লাগাই না, ব্যায়াম করি না, আজে বাজে তেল খাই, ফাস্টফুড খাই। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি বলে যেন, ন্যাচারাল খাবার কম খাই, এক্সারসাইজ করে না, পেট মোটা, এই প্রত্যেক ঠিক মতো ঘুমাই না। দেখেন, আমি বহুবার কনফারেন্সে বা আমার বিভিন্ন ট্রেনিংয়ে দেশের বাইরে যাওয়ার সুযোগ আল্লাহ তালা দিয়েছে। যেমন ইউরোপে আমি দেখছি যে আপনার 8টা সাড়ে 8টার পরে, মানে সন্ধ্যা 8টা সাড়ে 8টার পরে আপনি রাস্তাঘাটে মানুষ পাবেন না, রেস্টুরেন্টও খোলা পাবেন না তেমন একটা। মানে ওরা তাড়াতাড়ি ঘুমাতে যায়। ওরা কিন্তু ওদেরটা ঠিকই ফলো করে। ওদের মোটোটা হচ্ছে যে আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি ওয়াইজ। ওরা পালন করে। অথচ কিন্তু দেখেন প্রত্যেকটা জায়গায় তাই বলা আছে। আমরা যদি আমাদের রিলিজিয়ন চিন্তা করি, তাহলে বলা আছে যে দিন হচ্ছে কাজের জন্য, রাত হচ্ছে বিশ্রামের জন্য। আমরা দেখা যাচ্ছে সারা রাত জেগে দুপুর 2টা-3টার সময় উঠি, না লাগাই রোদ, না ঘুমাই ঠিক মতো। আপনি যদি ঠিক মতো না ঘুমান, ধীরে ধীরে আপনার টেস্টোস্টেরন কমতে থাকবে। আপনার ব্রেইনে খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন আছে, যে মানে গ্ল্যান্ড আছে, যেটাকে আমরা বলি পিনিয়াল গ্ল্যান্ড। আপনি ঠিক মতো না ঘুমাইলে আপনার হরমোন রেগুলেশন ঠিক হবে না। পিনিয়াল গ্ল্যান্ডে টেস্টোস্টেরন, গ্রোথ হরমোন, কর্টিসল, এগুলো রেগুলেট হবে না ঠিক মতো। অনেকে এসে বলে স্যার আমি তো এরকম ঘুমাই। কতক্ষণ ঘুমাই? 6 ঘন্টা। ভেরি গুড। কখন ঘুমাই? ওই যে রাত 3টা-4টায় ঘুমাইতে যাই, সকাল 9টায় উঠি। 6 ঘন্টা ঘুমালে হবে না বাবা, আপনাকে ঘুমাতে হবে ঘুমের টাইমটুকুতে। সেটা হচ্ছে যে সময় আমরা ডেল্টা স্লিপে যাব, যে সময় আমাদের পিনিয়াল গ্ল্যান্ডটা ভালো কাজ করবে, সেটা হচ্ছে রাত 10টা থেকে সকাল 4টা। এটা কিন্তু আমাদের রিলিজিয়নে বলা আছে যে দিন হচ্ছে কাজের জন্য, রাত হচ্ছে বিশ্রামের জন্য। আর আমরা রাতে 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত জেগে থাকি। তাহলে কি হবে? আমাদের চেহারা নষ্ট হবে, ত্বকের লাবণ্যতা চলে যাবে, আপনি রোগী হবেন, আপনার যৌন ক্ষমতা কমে যাবে, আপনার আকাঙ্ক্ষা কমে যাবে, আপনার ইচ্ছা কমে যাবে, আপনার চাহিদা কমে যাবে। প্রত্যেকটা জিনিস আপনার এই ঘুমের সাথে রিলেটেড, ভালো ঘুমের সাথে রিলেটেড। আপনি রাত্রে সন্ধ্যার পরে করবেন না, আপনার মোবাইল স্ক্রিন বেশি দেখবেন না, চা কফি খাবেন না, হেভি মিল বা বেশি পরিমাণে খাবেন না। হ্যাঁ, চেষ্টা করবেন 10টা-11টার মধ্যে বাতি নিভে ঘুমায় যাওয়া। হ্যাঁ, ঘুম না আসলে একটা কিছু পড়তে পড়তে ঘুমাইতে পারেন। কেউ পেপার পড়ে, কেউ তার রিলিজিয়নের বই পড়ে, কেউ গল্পের বই পড়ে। বই পড়তে পড়তে, হালকা ল্যাম্পের পাশে বই পড়তে পড়তে ঘুমানো হচ্ছে একটা সুন্দর। বই পড়তে পড়তে ঘুমানোটা হচ্ছে যে খুবই ভালো একটা অভ্যাস। কেমন?
কৌচার সিদ্দিক লিখেছে, স্যার আমার মেসেজ কি দেখে আপনার আসলে প্রচুর কমেন্ট এসেছে তো ভাই সিদ্দিক, আপনি যদি কষ্ট করে আপনার মেসেজটা আরেকবার একটু পাঠান আমাদেরকে, আমরা এখন দেখার চেষ্টা করব। আমি বক্ষবাদ বিশেষত চিকিৎসা স্পাইরোমেট্রি শিখদার লিখে, তারপরে 3-4 বার ঠান্ডা ফিসফিস আওয়াজ হয়। আপনি এটাকে আমরা রংকাই বলি, এই ধরনের চেস্টে সাউন্ড হয়। আপনি যদি স্মোকার হন তাহলে সিগারেট ছেড়ে দিবেন, এবং যদি স্মোকার না হন চেষ্টা করবেন একটু মেন্থল বা দিয়ে গরম পানির ভাপ নেওয়ার, এবং কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, এটা আমার চ্যানেলে আমি দিব সামনে, কিছু শ্বাসের ব্যায়াম করবেন। হ্যাঁ, আপনি যদি শ্বাসের ব্যায়াম করেন দেখবেন যে আপনার ফুসফুসটা আস্তে আস্তে স্ট্রং হবে। আপনার শরীরে ব্যায়াম করলে যেমন মাসেল স্ট্রং হয়, ফুসফুসের কিছু ব্যায়াম আছে, এগুলিকে ব্রিদিং এক্সারসাইজ বলে, এগুলি আমরা আপনাকে দেখিয়ে দিব। মইনুদ্দিন সিদ্দিক, আসসালামু রহমতুল্লাহ, আমি লক্ষ্মীপুর আপনার চেম্বারে গিয়েছিলাম, কিন্তু আপনার এখানে এত ভিড়, সমস্যাগুলো আপনাকে দেখাতে পারিনি, উনি আমাদেরকে দেখাতে পারেনি ভিড়ের জন্য। আপনি দয়া করে মইনুদ্দিন সিদ্দিক, আপনি একটু আগে সিরিয়াল নেবেন, এবং যেদিন আমরা নেক্সট আমাদের চেম্বার আছে আপনি একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আপনার আমরা প্রথমেই, আচ্ছা সিদ্দিক, আপনার সমস্যাটা আমি দেখেছি। এটা আসলে আমরা যদি ডপলার না করে বুঝতে পারবো না। আপনার সমস্যাটা একটু ব্যক্তিগত দেখে আমি উচ্চারণ করছি না। আল সিদ্দিক, আপনার সমস্যাটা আমি দেখেছি। আপনাকে একটা পেনাইল ডপলার অথবা ডপলার আল্ট্রাসাউন্ড অফ দ্য পেনাইল ভেসেল করতে হবে। ইরফান উদ্দিন, পরীক্ষা হচ্ছে ইডি ছাড়া অক্সার দিয়েছে, সমাধান হচ্ছে না। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা আসলে আমাদেরকে ইভালুয়েট করতে হবে। ইরফান উদ্দিন, আপনি বেশি দিন অক্সাট খাবেন না। বেশি দিন অক্সাট বা ড্যাপোক্সিলিন, পারোক্সিলিন এগুলি খেলে কিন্তু আমাদের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কাশেম লিখেছে, স্বামী স্ত্রীর রক্ত স্ত্রীর এ পজিটিভ না, স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় কোনো সমস্যা নাই, এটা অনেকের ভুল ধারণা আছে। হ্যাঁ, আচ্ছা সিদ্দিক আরেকজন আছে, উনি লিখেছেন ভিটামিন ডি 25। ভিটামিন ডি 25 হচ্ছে আপনার খুবই কম। আপনি সপ্তাহে একদিন করে 40,000 ইউনিট করে ভিটামিন ডি খেতে পারেন, অথবা ভিটামিন ডি সমৃদ্ধ খাওয়া খেতে পারেন, রোদে যেতে পারেন। হ্যাঁ, প্রশ্ন আসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। নূর করিম দ্রিবার, আচ্ছা জি ভালো আছি। দ্রিবার লিখেছেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমার প্রচন্ড ঘাড়ে ব্যথা। আচ্ছা, আব্দুল্লাহ আহমেদ, স্যার কেমন আছেন? শোয়েব ইফতেকার, জি ওয়ালাইকুম সালাম। উনি আমাদের অতি কাছের একজন শুভাকাঙ্ক্ষী। উনি কক্সবাজারে থাকেন এবং উনি আমাদের অতি কাছের একজন শুভাকাঙ্ক্ষী। তো উনি সবসময় আমাদের সাথে থাকেন, আমাদেরকে উনি ইন্সপায়ার করে, প্রেরণা দেয় সব সময়। উনি একদম মানে যে কোনো লাইভ বলেন, যে কোনো প্রোগ্রাম বলেন, উনি আমাদেরকে সবসময় শোয়েব ইফতেকার, উনি আমাদের খুব, কক্সবাজার আমাদের পেশেন্ট, হ্যাঁ অনেক পুরানো পেশেন্ট আমাদের। জি আসসালাম, শুভকামনা। তো অনেক প্রশ্ন, আমরা আপনাদের প্রশ্নের ধীরে ধীরে যতটুকু পারি জবাব দেওয়ার চেষ্টা করব। নীল আকাশ আমাদের সাথে বেশিরভাগ সময় যুক্ত থাকে। রাবেয়া আক্তার, ত্বকে সোরিয়াসিস সমস্যা আছে, বেবি কনসিভ করার চেষ্টা করছেন, আমি কি ওষুধ খাবো? আচ্ছা দেখেন, আপনি যদি কনসিভ করার চেষ্টা করছেন, সোরিয়াসিস আছে, আপনাকে অবশ্যই দেখে ট্রিটমেন্ট দিতে হবে। না দেখে কোনো অবস্থাতেই কোনো ওষুধ আপনাকে, সেটা খাবার হোক বা ব্যবহার হোক, আপনাকে দেয়া যাবে না। কি নাম? জোরে বলেন। বাসা কোথায়? সিলেট থেকে আসছেন? সিলেট কোথায় বাসা? একটু জোরে বলেন বাবা। বিয়ানী বাজার, সিলেট থেকে আসছেন সরাসরি? কি করেন? লাইভ শেষ হয়েছে না চলছেন, মিউট দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। লাইভ অনেক, আমার মানে মনে করেন
5 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমরা 2টা ওষুধ দিচ্ছি, উনি তো 3-4 মাস পরে আসবে। এখন এই 2টা ওষুধ উনি শুরু করুক, এই 2টা ওষুধ উনি শুরু করুক। হ্যাঁ, 3টা ওষুধ দিচ্ছি, এই 3টা ওষুধ শুরু করুক। আপনি যেভাবে হোক ওনাকে একটু খেতে বলবেন। আর ওজন তো বেশি না, না? হ্যাঁ, আমি একদম লিখে দিই, আমি লিখে দিচ্ছি ধূমপান নিষেধ, ব্যাস। এরপর করলে ওনাকে আমি বকাঝকা দিব, ঠিক আছে? নো স্মোকিং লিখে দিচ্ছে, আর প্রেসক্রিপশন ছবিটা আপনাকে পাঠিয়ে দিচ্ছে, কেমন? হ্যালো, তাহলে আমাদের টোটাল হচ্ছে ডেলি হচ্ছে আপনাদের 6-5-6-7টা। আচ্ছা, দুঃখিত, আমরা এর মধ্যে কয়েকজন প্রবাসী রোগী এবং ঢাকার বাইরে রোগী ছিল, তো ওনাদের কিছু ব্যক্তিগত ইস্যু ছিল, এই জন্য আমরা ইচ্ছাকৃতভাবেই আমরা সাউন্ডটা মিউট করে রেখেছিলাম। রোগীর গোপনীয়তা বা রোগীর কনফিডেন্সিয়ালিটি আমাদের অলমোস্ট টপ প্রায়োরিটি। হ্যাঁ স্যার, বাদাম সহ এগুলো 1 মাস ধরে খাচ্ছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না। শুধু বাদাম খেলে তো হবে না, আপনাকে তাহলে ডাক্তারের কাছে আসতে হবে এবং ইভ্যালুয়েট করতে হবে। আবুল খায়ের ঢালি রায়পুর থেকে দেখছি। রায়পুরে আমাদের প্রচুর ফ্যান ফলোয়ার এবং পেশেন্ট আছে। আমি বসি হচ্ছে প্রতি শুক্রবার রামগতি রোড, লক্ষ্মীপুরে শহরে আলরাজি মেডিকেল, সকাল 10টা থেকে 3টা পর্যন্ত। সিরিয়ালের ব্যাপারটা আমি কিছুই বলতে পারবো না, কারণ হচ্ছে যে এইটা আমাদের আপনাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে ওইটা। জাইন মালিক বাদাম সহ খাচ্ছে, রেজাল্ট পাচ্ছে, তাহলে অবশ্যই জাইন ভাই, জাইন আপনাকে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, আমি যৌন বিশেষজ্ঞ। আচ্ছা, ফজলুল হক, আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা কোথায় পাবো? আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনি পাবেন। আমি ব্যক্তিগতভাবে কোনো নাম্বার ইউজ করি না। আচ্ছা, রাবেয়া আক্তার আমাদের সাথে আছে। পাইলট আপনার কমেন্টটা পড়লাম। পাইলট আপনার কমেন্টটা পড়তে বলেছেন, তাই পড়লাম, ধন্যবাদ। সাদমান সামি, স্যার টেস্টোস্টেরন সেরামের মিনিমাম লেভেল কত হওয়া উচিত? এটা আসলে আমি যদি আপনাদেরকে এখন বলি আপনারা কনফিউজড হবেন, কারণ এটা এক এক রকম ইউনিট আছে। ধরেন আপনার ওজন আপনি কেজিতে মাপছেন না পাউন্ডে মাপছেন, এরকম যেমন কিছু ইউনিট থাকে না, কি এককে আমরা মাপি, প্রত্যেকটা একক থাকে। ধরেন আমি বললাম টেস্টোস্টেরন 12 থাকা দরকার, এখন আপনার আছে ধরেন অন্য ইউনিটে অনেক বেশি, তাহলে আপনি ভয় পাবেন। আবার ধরেন 40 থাকার কথা, আপনার আছে 12, ওটা হয়তো ওই ইউনিটের জন্য ঠিক আছে। হ্যাঁ, তো আপনাকে একটু অনলাইনে দেখাতে চাই বিকালে ভোরে। আমি আসলে অনলাইনে পেশেন্ট দেখি না, অতি রিকোয়েস্ট যদি কেউ কোনো অনেক সময় যদি কোনো পুরান পেশেন্টের যদি কোনো সমস্যা হয় বা ফলো আপের ইস্যু থাকে তখন আমরা অনলাইনে দেখি, কারণ অনলাইনে আসলে এভাবে পেশেন্ট দেখা হয় না। সিদ্দিক, আপনাকে আসলে এভাবে বলা যাবে না যে এটা স্বাভাবিক কি স্বাভাবিক না, আপনাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে যে জিনিসটাকে দেখতে হবে, কেমন?
রাবিয়া আক্তার, স্যার আপনি কিছু ওষুধ লিখে আমাকে ত্বকে ছড়িয়ে না, আপনাকে এভাবে ওষুধ লেখা যাবে না ত্বকে ছড়িয়েছে, তখন দেখা যাবে কোন ওষুধের কি সাইড এফেক্ট হচ্ছে, বা ওষুধের জন্য আপনার মাথা ব্যথা করছে, দেখা যাবে ওষুধে আপনার বমি আসছে। হ্যাঁ, এভাবে ওষুধ লেখা যায় না। ডাক্তারের কাছে খালি ওষুধ না, চিকিৎসা মানে শুধু ওষুধ না। হ্যাঁ, এভাবে রোগী না দেখে ওষুধ লেখা যাবে না। পাইলট আলিফ, ডাক্তার সাহেব কমেন্ট একটু পড়লাম। করিমা আক্তার কেয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিদ্দিক, কথা শোনা যাচ্ছে না। আমরা এর মধ্যে 3-4 জন প্রবাসী পেশেন্ট দেখেছি চেম্বারে ছিল আমার সামনে, তো ওনাদেরকে একটু তাড়াতাড়ি ছাড়া দরকার, কারণ ওনারা রাতে আবার ওনাদের গ্রামের বাড়িতে যাবে। ওই সময় আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের মোবাইলের সাউন্ডটা মিউট রেখেছিলাম, লাইভের সাউন্ডটা, কারণ হচ্ছে ওনাদের কিছু ব্যক্তিগত ইস্যু শেয়ার করার ছিল। পেশেন্টের ব্যক্তিগত ইস্যু এবং কনফিডেন্সিয়ালিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা কোনো পেশেন্টের নাম, ঠিকানা, গোপনীয়তা এসব সবসময় গোপন রাখি, তো এই জন্য আমরা ইচ্ছাকৃতভাবে তখন মিউটটা দিয়েছিলাম। মাহিন জামান, আসসালামু আলাইকুম। আপনাদের বিহেভিয়ারের পেশেন্ট অর্ধেক সুস্থ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ মাহিন জামান তাজ। এরকম কথা, আমাদের সারাদিনের যে ক্লান্তি থাকে, সারাদিনের যে কষ্ট থাকে, সারাদিনের যে পরিশ্রম, সেটার মাঝখানে এরকম একটা কথা। 13টা আমাদের ছিল, 43টা। সারাদিন যে ক্লান্তি থাকে, সে ক্লান্তিটা অনেকটাই চলে যায়। কেমন? অমরেশ কুমার মল্লিক, কোথা থেকে বলছেন একটু জানাবেন। অমরেশ কুমার মল্লিক, আমরা আসলে অনলাইনে চিকিৎসা দেই না। অনলাইনে যদি কোনো পরামর্শ থাকে বা ছোটখাটো 2-1টা উপদেশ দেই, তাও পুরান পেশেন্টদের। একজন লেখে, ভাই এটা খান, ওটা খান, মজা আছে, বুঝছেন। মোহাম্মদ জহির, আপনার সমস্যাটা আসলে এভাবে সমাধান হবে না, এটা একজন ডাক্তার দেখাতে হবে আপনাকে। মোহাম্মদ কাসিম, কমলাপুর স্টেশনে যেতে আপনার ওখানে কত সময় লাগে? এখন ডিপেন্ড করে আপনি কোন সময় রওনা দিচ্ছেন। কমলাপুর স্টেশনে নামলে যদি রাস্তা খালি থাকে 15 মিনিটেও আসা যায়, রাস্তায় ভিড় থাকলে অনেক সময় ঘন্টাখানেকও লেগে যায়। মোহাম্মদপুর লালমাটিয়া সিটি হাসপাতাল, এটা মোটামুটি ঢাকা শহরের সবাই চিনে। এটা ধানমন্ডি 27 নম্বরে বাংলাদেশ আই হসপিটালের পাশে। ধানমন্ডি 27 নম্বর সবাই চিনে ঢাকা শহরে, বাংলাদেশ আই হসপিটালের ঠিক সাথে। মোহাম্মদপুর লালমাটিয়া সিটি হাসপাতাল, মোহাম্মদপুর লালমাটিয়া সিটি হাসপাতাল, মোহাম্মদপুর লালমাটিয়া সিটি হাসপাতাল। সাজিদ, আপনি যদি ফেসের গ্লো বাড়াতে চান, আপনি কিন্তু ফর্সা হওয়া যায় না, মানুষের যে কালার থাকে, গ্লো বাড়াতে চাইলে কিছু কিছু 1 নাম্বার হচ্ছে সময় মতো ঘুমাবেন, 2 নাম্বার হচ্ছে সকালে উঠে ব্যায়াম করবেন, রোদে যাবেন, আর 3 নাম্বার হচ্ছে আপনি কাঁচা হলুদ, গাজর, টমেটো এগুলি বেশি খাবেন। কাঁচা হলুদের গুঁড়া, হ্যাঁ, হলুদের গুঁড়া কিন্তু ত্বককে উজ্জ্বল করে। গাজরে থাকে বিটা ক্যারোটিন, এটা ত্বকের গ্লো বাড়ায়। টমেটোতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ই, সি, এটা ত্বকের গ্লো বাড়ায়। আরিফুর রহমান, লক্ষ্মীপুরে কোন হাসপাতালে বসেন? এটা আসলে আমি অসংখ্যবার বলেছি, আপনারা যদি একটু লাইভটা আগে থেকে টেনে দেখেন, অথবা অন্যান্য লাইভ দেখেন, অথবা কমেন্ট বক্স দেখেন, আমি লক্ষ্মীপুরে একটা জায়গায় বসি শুক্রবারে খুবই স্বল্প সময়ের জন্য, সকাল 10টা-11টা থেকে দুপুর 3টা পর্যন্ত, 4 ঘন্টা। আল রাজি মেডিকেল সার্ভিসেস, সেটা হচ্ছে রামগতি রোড। জামাল হোসেন, স্যার চিকিৎসার খরচ কত? ভাই আপনাকে তো দেখলামই না, খরচের কথা তো প্রশ্নই আসে না। শুরুতে যদি এভাবে খরচের কথা আপনারা বলতে থাকেন, তাহলে দেখা যাবে যে অনেক সময় আপনারা দুষ্টু চক্রে পড়ে যাবেন। হ্যাঁ, খরচ ট্রিটমেন্ট না করে খরচের কি আছে, তাই না? এই যে অনলাইনে আপনাদের সাথে কথা বলছি, এতে দেখবেন যে আপনারা প্রচুর সমস্যার সমাধান পাবেন, প্রচুর। আরিফ ভুঁইয়া, পার্সোনাল নাম্বারটা দেখেন। আমার পার্সোনাল নাম্বারটা যদি আমি দেইও তার লাভ নেই, কারণ আমি মোবাইলটা বন্ধ থাকে বেশিরভাগ সময়, কারণ আমি, হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপে ওই যে নাম্বারগুলো দেওয়া আছে এখানেই করবেন, ওইটা আপনার ওইখানে থাকবে। হ্যাঁ, পার্সোনাল নাম্বার দিলে তো আমি আপনার মতো যদি একজনকে পার্সোনাল নাম্বার দিয়ে, দেখা যাবে যে অনেকেই করতে হচ্ছে। এছাড়া আমার লাইভগুলোর সাথে যুক্ত থাকবেন। রুবেল, আসসালামু আলাইকুম স্যার, আমি মালয়েশিয়া থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া আমাদের খুবই পছন্দের একটা জায়গা, এবং মালয়েশিয়াতে আমাদের প্রচুর প্রবাসী ভাই কাজ করে, বিশেষ করে জোহর বারু, কুয়ালালামপুর ইত্যাদি এসব জায়গায়। তো সেখান থেকে আমাদেরকে অনেকেই যুক্ত থাকে। মালয়েশিয়াতে আমাদের অনেকেই দেখেন, মালয়েশিয়াতে আমাদের অনেক রুগী আছেন, এবং তারা প্রত্যেকেই আমাদের খুব ভালো ফ্যান ফলোয়ার। হ্যাঁ, মানে অনেকেই, সবাই ভালো অবশ্যই। মুফতি আবু হানিফ, চন্দ্রপুরী। মুফতি আবু হানিফ, চন্দ্রপুরী। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, হাজীগঞ্জ থেকে। তো আমরা গত সপ্তাহে যাওয়ার সময় হাজীগঞ্জ দিয়ে গেলাম, লক্ষ্মীপুর যাওয়ার পথে আপনার বাড়ির ওখান দিয়ে গিয়েছি হাজীগঞ্জ।
হাজীগঞ্জ থেকে আমাদের কাছে রুগী আসে অনেক, লক্ষ্মীপুরেও আসে, ঢাকাতেও আসে, কারণ হাজীগঞ্জ এমন একটা জায়গায় সেখান থেকে লক্ষ্মীপুরেও কাছে, আবার ঢাকাও যে খুব বেশি দূর তা না। তো মুফতি আবু হানিফ চন্দ্রপুরী ভাই আমাদের সকলের জন্য দোয়া করবেন। মুফতি মানুষ, আপনি আপনার আল্লাহর বান্দা, আপনাদের দোয়া বেশি বেশি কবুল হবে। আমাদের সকলে যাতে সুস্বাস্থ্য থাকে এই জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, এবং স্পেশালি সকলে যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং যাতে নেক আমল নিয়ে থাকতে পারে সেই দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা, আজকে কি দিয়ে দিলাম, দেখেন তো।